টানা 4 বছর পর আয়োজিত হলো ইসলামপুর জেলার স্পোর্টস। এই জোনাল স্পোর্টসের আয়োজনের দায়িত্ব ছিল মিলনপল্লী হাই স্কুলে। করোনার জেরে 4 বছর বন্ধ থাকলেও আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়। এদিন মিলনপল্লী আদিবাসী মোহন মাঠ ময়দানে এই খেলার আয়োজন করা হয়। ইসলামপুরের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রায় প্রতিটি বিদ্যালয়ের সহযোগিতায় এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আগামীতে সাব ডিভিশন টাটু সিং হাই স্কুলে এবং পরের ডিস্ট্রিক্ট লেভেল সম্ভাব্য কানকের দিকে খেলা হবে। আজ মোট 25টি স্কুলে খেলায় অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। প্রচুর ছাত্রছাত্রী এই খেলায় অংশগ্রহণ করেছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও ছিল উদ্দীপনা। স্পোর্টস 2024 ইসলামপুর জোনের দায়িত্ব আমরা পেয়েছি। আমরা মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় আদিবাসী মোহন মাঠে এই আজকের এই জোনাল স্পোর্টস 7ই মার্চ আমরা সম্পূর্ণ পথে আর কি এখনই শেষ হয়ে যাবে। তো আজকে মোটামুটি এখানে এটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় আবার জুনিয়র যে স্কুল আছে সেই স্কুলগুলো পার্টিসিপেট করে। তো প্রায় 25টার মতো স্কুল পার্টিসিপেট করেছে। 20-25টার তো হবে, 22-25টা হবে। হ্যাঁ, এবং পার্টিসিপেন্টস মানে স্টুডেন্টসদের মধ্যে এতটা উৎসাহ দীর্ঘদিন পরে, করোনার পরে আমাদের আবার সেই খেলার একটা যে উৎসাহ, সেই সময়টা আমরা আবার ফিরে পাচ্ছি মনে হচ্ছে। যে এইরকম আমরা আগে বিদ্যালয়ে আমরা অ্যানুয়াল স্পোর্টস করি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিদ্যালয় থেকে তারপর আমরা জোনে আসি, জোন থেকে তারপরে যাই সাব ডিভিশন লেভেলে, সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট লেভেল, তারপর স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল। এইভাবে খেলাটাকে আমরা জাস্ট একটা স্টুডেন্ট বাচ্চা পড়াশোনার পাশাপাশি সে খেলাতেও ওইভাবে নিজেকে তৈরি করে, হ্যাঁ, সে নিজেকে বিভিন্ন লেভেলে যখন উত্তীর্ণ হচ্ছে, তার মধ্যে স্বাভাবিকভাবে তার মধ্যে একটা উৎসাহ বৃদ্ধি পায়। সেই হিসাবে এবার এই যে জোন খেলাটা শুরু হলো আমাদের, আগামীতে আরও ভালো করেই অবশ্যই যে স্কুলে দায়িত্ব পাক না কেন, আমরা সর্বতভাবে এবারও যেমন সর্বতভাবে সবাই সহযোগিতার মধ্য দিয়েই জোন স্পোর্টসটা সম্পন্ন হচ্ছে। আগামী তো আরও ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করব আমরা। যেখানেই খেলাটা হোক না কেন আমরা সবাই একভাবে সহযোগিতা করব। সাব ডিভিশন ডিস্ট্রিক্টের দিনক্ষণ ঘোষণা হয়নি। সাব ডিভিশনটা আপাতত যেটা স্থান নির্বাচন হয়েছে সেটা হচ্ছে টাটু সিং হাই স্কুলে, এবং ডিস্ট্রিক্টের যে আমাদের মিটিংয়ে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে কানকি সিটিজেন বিদ্যা মন্দির আমাদের চাকুলিয়া ব্লকে। তো দৈনন্দিন ছাত্রছাত্রীরা এই যে খেলাধুলা থেকে দেখা যাচ্ছে দৈনন্দিন কমে যাচ্ছে। আগে জোনাল স্পোর্টসে অনেক ছাত্রছাত্রীদের দেখা যেত, কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়া বলতে 2019-এর আমাদের যে জোনাল স্পোর্টস হয়েছিল সেখানে সংখ্যাটা ভালো ছিল। 20 থেকে লকডাউনের পরে তারপরের থেকে আর কি এই যে জোনাল স্পোর্টস হচ্ছিল না। হ্যাঁ, তো এবার আমাদের মাননীয় মহকুমা প্রশাসন তথা পৌর প্রশাসন এবং আমাদের ব্লক প্রশাসনের উদ্যোগে আমরা সঙ্গে জেলা অবশ্যই সব প্রশাসনের উদ্যোগে আমরা এবার সাব ডিভিশনটাকে নিয়ে মিটিংয়ে বসার পর তারপর আমরা ব্লক লেভেলের এই জোন লেভেলের খেলা তৈরি করতে হবে, এবং খুব কম সময়ের মধ্যে আমরা এটা মোটামুটি এই প্রস্তুতিটা নিতে পেরেছি। আর একটু সময় পেলে পরে আরও অনেক স্কুল হয়তো কভার করতে পারতাম এবং আরও অনেক পার্টিসিপেন্ট আমরা পেতাম। সময়টা খুব কম ছিল। আর এই সময়টা অ্যাকচুয়ালি একটা উইন্টার মিট, আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে খেলাটা হওয়ার আমাদের ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটার জন্য আমাদেরকে জানুয়ারিতে আমরা করতে পারলাম না, তার জন্য মার্চে নিয়ে আসতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন মার্চের একটা ওয়েদার একটা গরম একটা থাকে, তার মধ্যে বাচ্চারা যে যতক্ষণ অংশগ্রহণ করেছে এবং ভালো, মানে আশা করি আগামীতে এই যে শুরু হলো, আগামী দিনে আবার সেই পুরোনো দিনটাকে আমরা পাবো। সেই মোবাইল ব্যাপারটা যেটা আসবে, যে সেই খেলার মোবাইলের গেম খেলা, সেটা হয়তো বাচ্চাদের কাছ থেকে আবার সরে গিয়ে আবার বাচ্চারা মাঠমুখী হবে এবং বিদ্যালয়মুখী হবে। খেলা যেখানে থাকবে পড়াশোনা সেখানে ভালো হবে, এবং পড়াশোনা ভালো তখনই হবে যখন মনটা ভালো থাকবে, মনটা তখনই ভালো থাকবে যখন খেলাটা আমি খেলতে পারবো। তো বিদ্যালয়মুখী করার জন্য খেলা একটা খুব ভালো একটা আমাদের পড়াশোনার পাশাপাশি একটা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে আমাদের শিক্ষার মধ্যে। সেই কারিকুলাম অ্যাক্টিভিটিস খেলা খুব গুরুত্বপূর্ণ। তেমন কালচারাল প্রোগ্রাম যেমন বিভিন্ন রকম প্রোগ্রামগুলো থাকে, তার মধ্যে খেলার খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমার নাম অসীম কুমার মহন্ত, প্রধান শিক্ষক মিলনপল্লী হাই স্কুল।